বলবো যখন তখন। দুদিকে আলো ছেড়ে দাও, আমি এই সময় এখন এটা পুজো এবং কি থিম করছেন? আমাদের এবার পুজো 34 বছরে পদার্পণ করছে। আমাদের পুজো কমিটির নাম হচ্ছে বুদ্ধবিহার সার্বজনীন দুর্গা উৎসব সম্মেলনী। আমি পুজো কমিটির ট্রেজারার, আমার নাম হেমন্ত ঘোষ। আমাদের এবারে থিম হচ্ছে ইতি তোমার মা। আমাদের এই থিমে বোঝানো হচ্ছে, প্রথমেই প্যান্ডেলে যখন ঢুকবেন, প্যান্ডেলের বাইরে একটা মহিলা, একটা বাচ্চা যখন ও নিজে জানে যে ওর মেয়ে বা মহিলা হয়ে জন্মেছে, তার মধ্যে কিছু স্বপ্ন জাগে। সেই স্বপ্নটা বহিঃপ্রকাশ করা হবে। জাস্ট ভেতরে কাউন্টারে ঢুকে যাওয়ার পর মহিলাটা যখন জানতে পারবে যে ওর পেটে বাচ্চা এসছে, ও মা হতে চলেছে, তখন ওর মনে যে একটা উল্লাস জাগে, একটা স্বপ্ন, নিজেকে পরীর মতন ভাবতে জাগে, বা নিজের জীবন কীভাবে তৈরি করবে, নিজের সংসার কীভাবে তৈরি করবে, সেইটা ও ভাবার চেষ্টা করে, সেইটা দেখানো হবে। এবং সব কিছু করার পর থার্ড ঘর যেটা আমরা রুমটা করেছি, সেটা করেছি ওই মহিলার শেষ বয়সে কী পেলেন, ওর একাকিত্ব, কিছুটা বলতে পারেন বৃদ্ধাশ্রম, বা ঘরে থেকেও অনেক অবহেলিত হন অনেক মা, যে তার খোঁজখবর নেওয়ার কেউ থাকে না, ও পেলেও, এইটাই দেখানো হচ্ছে। আর লাস্ট আমাদের ঠাকুর হচ্ছে যে 3টে ঘরে আপনারা যা দেখেছেন, তার সারাংশ হচ্ছে আমাদের দেবী মায়ের মূর্তি। আচ্ছা, এই ধরনের থিমকে বেছে নেওয়ার কারণটা কি? কী বার্তা দিতে চাইছেন? এই ধরনের থিমকে বেছে নেওয়ার একটাই কারণ, যে আমরা এখন দেখছি সবাই প্রচণ্ড নিজের ছাড়া কিছু বোঝে না, পুরনো জিনিসকে ভুলে যেতে চায়, পিছনকে ভুলে যেতে চায়। বাবা মা যে তার যে সমাজে প্রতিষ্ঠিত হওয়ার পেছনে যে বাবা মায়ের একটা অবদান আছে, সেটা তারা ভুলে যায়। এবং শেষ বয়সে বাবা মাকে যেন ওরা দেখে, এইটাই আমরা বোঝাতে চাইছি। কত টাকা বাজেট রেখেছেন? এবার আমাদের পুজোর বাজেট 25 লাখ টাকার মতন হয়েছে।